আমার ক্লাসে হচ্ছে 45 জন স্টুডেন্ট, তার ভিতরে 35 জনই সেকেন্ড টাইম। তো দাদা যেভাবে বলে, যেটা বলে তোমরা এটা ফলো করো। দাদা যেটা বলবে এটা মনে করো যে আশীর্বাদ। ওইভাবে যদি তোমরা চলতে পারো, তোমাদের চান্স হবে হবে হবে। তার ভিতরে আমি আর আমার বোন দুইজন একসাথে ছিলাম। আপন ভাই বোন দুইজনই দাদার কাছ থেকে পড়ছে, দুইজনই সেম ডিপার্টমেন্টে। এটা মিরাক্কেল ভোকার। আর দাদা তো আছেন, দাদা মানে কিছু আমাদের যেভাবে গাইড করছেন। আমি ফার্স্ট টাইম যাওয়ার পরে খুবই হতাশায় ছিলাম। রোববারকে কোচিং করছিলাম, ঢাকায় গেলাম। বললো না, উঠতে উঠতে গেলাম ঢাকায়, সবাই গেল ঢাকায়, আমিও গেলাম ঢাকায়। এসে কিছু কিছু চান্স পেলো, কিছু কিছু পেলো না। দাদা দ্বারস্থ হলাম। দাদা মানে আপন বড় ভাইয়ের মতো আমাকে গাইড করছে। তোমাদের ধৈর্য ধরে থাকতে হবে। তোমরা যদি এখনই ধৈর্য হারায় ফেলো, তাহলে কিন্তু হবে না। অনেক জায়গা থেকে অনেক রকম কথা শুনতে পাবো। তোমার বাবা মা সেটা কথা বলবে না। তোর বাবা মা অনেক রকম কথা বলবে, কিন্তু তোমাদের নিজেকে ঠিক থাকতে হবে, লেগে থাকতে হবে একটা জিনিস। এখন তোমরা ম্যাক্সিমাম সব পারো, জাস্ট গুছাই নিতে হবে। বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আর গুছাই নিতে হবে। এমন অনেক জায়গা আছে যেগুলো তোমরা ইজিলি পারবা, ওইগুলোতে ফোকাস করবা। যেখানে দেখবা যে এটা পারতেছো না বা একটু কঠিন লাগতেছে, মনে হচ্ছে এটা হচ্ছে না, এটা খুব বেশি কঠিন, এটা বেশি ফোকাস দিবা। কারণ ধরো এখনো ইন্টার পরীক্ষা হয় নাই, ইন্টার পরীক্ষা হবে, তারপরে আবার ফার্স্ট টাইমারটা আসবে। তো এতদিন তোমরা গুছাই নিতে হবে ভালো। সেকেন্ড টাইম মনে করো একটা স্ট্রাগল, এটা একটা নতুন জীবন পাওয়ার মতো অবস্থা। আর তোমাকে হতাশ হও না। আমার ক্লাসে হচ্ছে 45 জন স্টুডেন্ট, তার ভিতরে 35 জনই সেকেন্ড টাইম। তো সেকেন্ড টাইমারদের জন্য মনে করো কাজটা ইজি থাকে। স্পেশালি হচ্ছে বুঝতে বেশি সুযোগ থাকে। তো তোমার কখনো হতাশ হবা না, ভালোভাবে লেগে থাকো, ট্রাই করো, ইনশাল্লাহ তোমরাও সফল হবা। আর দাদা তো আছেন, দাদা মানে কিছু আমাদের যেভাবে গাইড করছেন। আমি ফার্স্ট টাইম যাওয়ার পরে খুবই হতাশায় ছিলাম। রোববারকে কোচিং করছিলাম, ঢাকায় গেলাম। বললো না, উঠতে উঠতে গেলাম ঢাকায়, সবাই গেল ঢাকায়, আমিও গেলাম ঢাকায়। এসে কিছু কিছু চান্স পেলো, কিছু কিছু পেলো না। দাদা দ্বারস্থ হলাম। দাদা মানে আপন বড় ভাইয়ের মতো আমাকে গাইড করছে। তার ভিতরে আমি আর আমার বোন দুইজন একসাথে ছিলাম। আপন ভাই বোন দুইজনই দাদার কাছ থেকে পড়ছে, দুইজনই সেম ডিপার্টমেন্টে। এটা মিরাক্কেল ভোকার। তো দাদা যেভাবে বলে, যেটা বলে তোমরা এটা ফলো করো। দাদা যেটা বলবে এটা মনে করো যে আশীর্বাদ। ওইভাবে যদি তোমরা চলতে পারো, তোমাদের চান্স হবে হবে হবে। তো নিজের মন শক্ত রাখবো, কখনো ভেঙে পড়বো না। আর সাপোর্ট দেওয়ার জন্য কারোর কাছে যাবা না, কেউ সাপোর্ট দিবে না, সবাই কথা শোনা। নিজেকে নিজে সাপোর্ট দিতে হবে, নিজেকে নিজে শক্ত রাখতে হবে। ভালোভাবে পড়াশোনা করো, চান্স অবশ্যই পাবো। চান্স পাওয়া কিন্তু খুব বেশি কঠিন কিছু না। ফার্স্ট টাইমে যখন বুঝতে এক্সাম দিছে, হয়তো অনেকের কাছে মনে হয়েছে আমার কোথা থেকে দিছে, কি দিছে, কি করলাম এতদিন। সেকেন্ড টাইম গিয়ে মনে হবে কি যে এটা ছাড়বো, এটা ছাড়বো না, এটা ঢাকায় আসে। তো সেভাবে প্রিপারেশন নেওয়া সবার। আর স্যার তো আছে, স্যার অনেক ভালো পড়াশোনা করে। আমাদের কেমিস্ট্রিতে আমাদের সময় আমি ছিলেন না, আমাদের সময় মুসুক ভাই ছিলেন। তো ভাই এসে ভাই ভালোভাবে পড়াচ্ছেন। তো যেগুলো উনি পড়াচ্ছেন স্যাররা ভালোভাবে পড়ান।